হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে বানাবো কাবলি চানা। কাবলি চানাটা আমি ভিজিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। দেখো কতটা নরম করে সিদ্ধ করেছি, এতটা নরম করেই আমি সিদ্ধ করেছি। এখানে আলু কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে একটা পেঁয়াজ কুচি আছে, এখানে আছে টমেটো বাটা, এখানে আদা রসুন বাটা। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুটা আগে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়ো। লাল লাল করে আমি ভেজে নেব আলুটা দেখো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলেতেই আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, একটু গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। চিনিটা দেখো গলে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এর ওপর আমি 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, টমেটো আর আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুনটা ভালো করে কষিয়ে নেব, টমেটো বাটা সব একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, এবার ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ চানা মশলা দিয়ে দিলাম। মশলাগুলো আবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। সব মশলা আমি 5-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নেব। সব মশলা আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার কাবলি চানাটা দিয়ে দিচ্ছি। কাবলি চানাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব। ছোলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার ছোলা সিদ্ধের জলটাই দিয়ে দিচ্ছি। অল্প আরও জল দিয়ে দিলাম, দিয়ে এবার 10 মিনিট ফুটতে দেব। কটা সেদ্ধ ছোলা আমি রেখে দিয়েছিলাম, সেটা দেখো আমি হাতায় করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি। চানা মশলা আমার একদম রেডি। একটু কাসুরি মেথি নিয়ে হাতে ঘষে একটু দিয়ে দেব। দেখো এই সময় তোমরা একটু নুন মিষ্টিটা দেখে নিতে পারো। আমার চানা মশলা হয়ে গেছে, কাবলি চানা আমি এবার নামিয়ে নিচ্ছি। কাবলি চানার চানা মশলা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। চলো এখন এই পর্যন্তই, টাটা।